টাকা পয়সার বিনিময়ে যদি আপনারা আমাদের অধিকার ছিনিয়ে নেন, আমরা রাজপথে রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। একটি কুচক্রী মহল দক্ষিণের দালালরা কিছু টাকা কালো টাকার বিনিময়ে অচল হয়ে পড়েছে চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা। সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে রোববার সকাল 6টা থেকে শুরু হওয়া 48 ঘন্টার সর্বাত্মক হরতালের প্রথম দিনে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার এলাকার প্রধান সড়কে ইট ও বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন আন্দোলনকারীরা। বন্ধ রয়েছে প্রায় সব ধরনের যানবাহন চলাচল। করে আমরা সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছি। আমাদের উপজেলা আমাদের উত্তরাঞ্চলে হবে। বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কে গুজব দিয়া এখন আন্দোলনকারীদের এই কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সংহতি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। সকাল থেকে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলা আর ভোজপুর বেশি দূরত্ব নয়, আমাদের দূরত্ব হচ্ছে বাগান বাজার হতে মনে করেন ভোজপুর পর্যন্ত অনেক দূরত্ব। কোলাহলমুখর বাজারগুলোতে দেখা গেছে অস্বাভাবিক নীরবতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি সাধারণ মানুষ। দূরপাল্লার পাশাপাশি আঞ্চলিক রুটগুলোতেও গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ যাত্রীরাও। কিন্তু উত্তর পরিসরের জনগণ এখনো বৈষম্যের শিকার রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। সাধারণ জনগণের ভৌগোলিক সুবিধা ও যাতায়াতের সহজলভ্যতার কথা বিবেচনা করে সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবি জানানো হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। ফলে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে এলাকার সর্বস্তরের জনগণকে। তাদের পরিষ্কার বার্তা, দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। আর সুয়াবের ইউনিয়নকে কেন বৈষম্যের শিকার হতে হবে? তাদেরকে নিয়ে কেন ছিনিমিনি খেলতে হবে? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে শেষ হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায়ের এই লড়াইয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবারেও দিনভর বহাল থাকবে এই 48 ঘন্টার হরতাল। অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। এখানে যারা দেখছেন রাজপথে ছুটে এসেছে, কাউকে বলতে হয় নাই, সবাই অধিকারের জন্য এসেছে। কেন ছাত্রদেরকে আপনারা ধ্বংস করছেন? এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। নারায়ণহাট, দাঁতমারা এবং বাগানবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সার্বক্ষণিক সতর্ক টহলে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীদের প্রত্যাশা, দ্রুততম সময়ে আলোচনার মাধ্যমে প্রশাসন জনগণের এই যৌক্তিক দাবি মেনে নেবে। জাহেদ রোমান, সিটিজি টাইমলাইন।